হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি কোথায় এসেছি সেটা আপনাদের কাছে দেখিয়ে দিই একবার। আমি আজকে এসেছি কলকাতা বুক ফেয়ার, 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এটা চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি, এই ডেটটা দেওয়া আছে। আর টাইমটা হচ্ছে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি। তো বইমেলার ভিতরে এবার যাব, গিয়ে এবার এক এক করে ঘুরবো। যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, তাই জন্য এখানে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অর্থাৎ সমস্ত জায়গা থেকেই বইয়ের সম্ভার এখানে এসছে। তো আমাদের এখানে প্রায় 1000টার উপর শপ আছে। পুরোটা ঘুরে দেখা অনেক সময় সাপেক্ষ, তো যতখানি পারছি আপনাদের শেয়ার করছি। ঘুরতে ঘুরতে একটা স্টলে ঢুকে পড়েছি। স্টলে ঢুকে বই টই দেখছি। এখানে বিভিন্ন ইংরাজি বই রয়েছে, অর্থাৎ ইংরেজি সাহিত্যের বই, টিনটিন, তারপরে আরও বিভিন্ন সাহিত্য, শেক্সপিয়ারের কিছু বই, এই রকম বইগুলো আমি দেখছি। এরপরে আবার অন্য স্টলে যাব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি উদ্দেশ্যে এখানে একটি মুক্তমঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন শিল্পীরা এসে অনুষ্ঠান করছে। তো আমিও এখানে এর পাশে এসে একটু দাঁড়ালাম, একটু অনুষ্ঠানটা দেখলাম, দেখে এবার পরের জায়গায় যাব। বাংলাদেশের সাহিত্য সম্মান নিয়ে যে বুক স্টলটি তৈরি হয়েছে তার সামনে এসে দাঁড়িয়েছে। বুক স্টলটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, অর্থাৎ এর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এর ভিতরে প্রচুর পরিমাণে বইয়ের দোকান রয়েছে বা বইয়ের স্টল রয়েছে, এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন সাহিত্যিকদের লেখনী সেখানে রয়েছে। বিভিন্ন প্রকাশনীর সামনে দিয়ে বইমেলায় ঘুরে বেড়াচ্ছি। বইভাষী, তারপরে দেখা যাচ্ছে জয়ঢাক প্রকাশনী, সন্ধ্যা প্রকাশনী, একেবারে এক প্রকাশনীর সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা প্রকাশনীতে ঢুকে বই দেখা সম্ভব হচ্ছে না। চলো যাই হচ্ছে আমাদের যে ঘোরার যে বইগুলো, অর্থাৎ ভ্রমণ সঙ্গী, এই ধরনের বই এরা বার করে। একের পর এক এরকম প্রকাশনীর সামনে দিয়ে আমি ঘুরছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের অভাবে ঢোকা হচ্ছে না, সেই জন্য বাইরে দিয়েই ঘুরে বেড়ানো হচ্ছে। এবার দেখা যাক এরপরে কোন প্রকাশনীতে ঢোকা যায়। এমন এখানে দেখা যাচ্ছে যে এরপরে আমরা বিভা প্রকাশনী এর সামনে আছে শুনলাম, তো বিভা পাবলিকেশনে ঢোকার ইচ্ছে আছে। বিভা পাবলিকেশনের ভিতরে আমি রয়েছি। বিভা পাবলিকেশন মূলত থ্রিলার বইগুলো বার করে। বেশ কয়েকটা বই এখানে দেখলাম, যেমন 9টি রক্তাক্ত রবিবার, চক্রব্যূহে প্রখর রুদ্র, তারপরে কীর্তিবাস সমগ্র, শালক্রম সমগ্র, এরকম আরও অনেক কিছু। বেশ কয়েকটা বই কিনেছি, সেগুলো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘুরতে ঘুরতে ডেস পাবলিকেশনের সামনে চলে এলাম। ডেস পাবলিকেশনের স্টলটা বেশ বড়, এবং এটা ঢোকার জন্য লাইনটাও বেশ বড়। এখানে ডেস পাবলিকেশন ছাড়াও টেকনো ইন্ডিয়ার স্টল এবং বঙ্গবাণী প্রকাশনীর স্টলও এসছে। এর ঠিক সামনে SBIর একটা ATMও রয়েছে, অর্থাৎ বই কিনতে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, অর্থাৎ টাকা, তার ব্যবস্থা এখানে আছে। আপনারা আসুন, বই দেখুন এবং কিনুন। আনন্দ পাবলিকেশনের সামনে এলাম, প্রচণ্ড ভিড়। ভিতরে ঢোকার জন্য প্রচুর লাইন দিতে হয়েছে। ভিতরে ভিডিও করা হয়তো যাবে না। আচারের দোকান রয়েছে।
আচার, হজমি, পাঁপড়। বেশ কয়েকটা খাবারের দোকানের পাশ দিয়ে গেলাম, তবে খাবারের দোকান প্রচুর থাকলেও দামগুলো বেশ চড়া। তো যাই হোক, আবার বইয়ের দোকানের পাশে চলে এলাম। বইয়ের দোকানে 60 টাকা দামের পরেই রয়েছে শৈববার প্রকাশনী। এই শৈববার প্রকাশনীতে ঢোকার ইচ্ছে রয়েছে, তো শৈববার প্রকাশনী গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তো তুলনামূলকভাবে ফাঁকা, আগে ডেজ বা আনন্দ যেরকম ভিড় ছিল তার থেকে এটা অনেকটা ফাঁকা রয়েছে। এবারে চলে এসেছি লালমাটি প্রকাশনীর সামনে। লালমাটি প্রকাশনী আমি পরিচয় পেয়েছি অনেকটা আগে। কিছু নাটকের বই আমার কালেকশন করেছিলাম, সেই নাটকের বইগুলো বাচ্চাদের, সেগুলোর প্রকাশনী হচ্ছে লালমাটি প্রকাশনী। তো তার সামনে এসছি, এবার ঢুকবো এখানে। ছোটদের গল্প শোনার আমি দেখছি। বইমেলা মানে শুধু কিন্তু বইয়ের দোকান নয়, অনেক কিছু আছে এখানে। প্রচুর খাবারের দোকান, বাবা, খাবারের দোকানে প্রচুর ভিড়। আজকে শনিবার, কালকে রোববার, যার জন্য ভিড়টা বেশ বেশি। দেখা যাচ্ছে হিমালয়ান ডাক মিট, হাঁসের মাংস এখানে পাওয়া যাবে, অর্থাৎ কাবাব। জানি না দাম কত, দেখি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করি। বেশ কিছু বই কিনলাম, 4-5টা মতো বই কিনেছি। কিনে এবার বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে শিয়ালদা, তারপরে সেখান থেকে বাড়ি। তবে কী কী বই কিনলাম সেগুলো যদিও দেখানো হয়নি, সেগুলো আমি বাড়ি গিয়ে দেখিয়ে দেব। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি। প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আজ কলকাতা বইমেলা থেকে যে বইগুলো কিনলাম সেগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে অনাত্মীয়া। লেখকের নাম, লেখক নয়, লেখিকার নাম সুচিস্মিতা ধর। লেখিকার নাম হচ্ছে সুচিস্মিতা ধর। এই বইটা পাবলিকেশন হচ্ছে বিভা পাবলিকেশন, এবং বইটার মূল্য অর্থাৎ প্রিন্টেড প্রাইস 177 টাকা।
দ্বিতীয় বইটা হচ্ছে অপারেশন কোডেক্স, এর লেখা হচ্ছে রণদীপ নন্দী। এই বইটির প্রিন্টেড প্রাইস হলো 177 টাকা এবং এই বইটাও বিভা পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে। হচ্ছে মনের জানালা। মনের জানালা গল্পটির লেখক হচ্ছে অভিজিৎ তরফদার। এটাও বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির মূল্য হচ্ছে 199 টাকা। এর পরের যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা। হারিয়ে যাওয়া খুনিরার লেখিকা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়। এটি দুটো গল্পের সিরিজ। প্রথমটা হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা। এই গল্পটার দাম হচ্ছে 260। আর এই বইটি প্রকাশ করেছে দ্বীপ প্রকাশনী। গল্পটা হচ্ছে বাবু বালবনিতা। এরও লেখিকা দেবারতী মুখোপাধ্যায় এবং প্রকাশনীও একই, অর্থাৎ দ্বীপ প্রকাশন। এবং এই বইটির মূল্য হচ্ছে 250 টাকা। সর্বনাশিনী, লেখিকার নাম হচ্ছে সায়ন্তনী পুটতুন্দু। সায়ন্তনী পুটতুন্দুর এই আগে একটা গল্প আমরা পড়েছি, চুপি চুপি আসছে, অডিদাস সিরিজের গল্প। এটা তার আগের গল্প। এই গল্পটিও খুবই বিখ্যাত হয়েছে। এই গল্পটা প্রকাশ করেছে বিভা পাবলিকেশন এবং এর দাম হচ্ছে 299 টাকা। এই 6টি বই আজকে আমি কলকাতা বুক ফেয়ার থেকে কিনে আনলাম। তো এখনো পড়া হয়নি, এবার পড়বো। পড়ে দেখতে হবে কেমন কি রিভিউটা কেমন। তো আপনারাও কলকাতা বুক ফেয়ারে অবশ্যই যাবেন। প্রচুর বুক স্টল এসছে, সেখান থেকে ভালো ভালো বই কিনবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন। নমস্কার।